আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জয়না সোনিয়া। নরসিংদী জেলা কারাগার লুটের 2 বছর আজ 2024-এর জুলাই আন্দোলনের সময় কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগ ও লুট করা হয় ব্যারাকের 85টি অস্ত্রসহ 8,000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে পড়ে সকল কয়েদি। পরে কিছু অস্ত্র উদ্ধার ও অধিকাংশ কয়েদি জেলে ফিরলেও 2 বছরেও অধরা রয়ে গেছে বেশ কিছু কয়েদি সহ অস্ত্র ও গুলি। এদিকে জেলায় সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় আতঙ্ক রয়েছে জনমনে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 24শে জুলাই আন্দোলন চলাকালে 19 জুলাই বিকালে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্র এবং প্রায় 8,000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয় 826 জন কয়েদি। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদিকে ফেরানো গেলেও এখনও অধরা 166 জন কয়েদি। উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6,000 রাউন্ডের বেশি গোলাবারুদ। এই অস্ত্রগুলো হাত বদলের মাধ্যমে কিছু অপরাধীদের হাতে গিয়েছে, যেটা বিশেষ করে রায়পুরের বিষয়টা চরাঞ্চলে উল্লেখ করেছেন। এখানে কিন্তু আসলে এই সকল অস্ত্র ব্যবহার করে কিন্তু অপরাধ সংগঠিত হচ্ছে এবং যেটা ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। যৌথভাবে অভিযান চালিয়ে যদি বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এই অস্ত্রগুলি উদ্ধারের চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় নরসিংদী শান্ত থাকবে, জেলখানার অস্ত্রগুলি উদ্ধার হওয়া সম্ভব হয়। উদ্ধার করা অস্ত্রগুলো এখনো পুরোপুরি বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। দ্রুত লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ পলাতক আসামিদের ধরতে সরকারের কার্যকরী উদ্যোগ চায় জেলাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের জবাবে ইরানে আরও শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে হরমুজগান প্রদেশে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর 7ম দিনে জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে 2 মার্কিন সেনা নিহতের পাশাপাশি গুরুতর আহত হয় অন্তত 4 জন। হামলার পর এখনও নিখোঁজ আরও 1 জন। সেনাদের মৃত্যুর প্রতিশোধ নিতে শনিবার রাতভর দক্ষিণ, মধ্য ও দক্ষিণ পশ্চিম ইরানে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় অন্তত 6টি মার্কিন মিসাইল আঘাত হানার খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। প্রতিনিয়ত হামলার মাত্রা বাড়ানোয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সবশেষ মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আর মার্কিন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারের প্রধান একটি স্থাপনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।